হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গতকাল আমি যে ফ্রেমওয়ার্কটা দিয়েছিলাম মোমেন্টাম ইনভেস্টিংয়ের ওপর, সেই মোমেন্টাম ইনভেস্টিংয়ের ফ্রেমওয়ার্কটাকে একটু জাস্ট কিভাবে আপনারা স্টকগুলোকে সিলেক্ট করতে পারেন তার জন্য একটা অটোমেটেড স্ক্রিনার দেবো, এটা আমি বলেছিলাম, এবং সেই পার্টিকুলার স্ক্রিনারটা আমি আপনাদেরকে আজকে প্রোভাইড করব। তো সেটা হচ্ছে আমার প্রথম উদ্দেশ্য এই ভিডিওটার। আর তার সাথে সাথে যেটা আমি বলতে চাইছি, আপনারা যদি কেউ মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান এবং ওই পার্টিকুলার যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করার একটা চেষ্টা করুন। আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং গিয়ে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গতকালকে যে সমস্ত স্টকগুলো দেখেছিলাম, টাটা মোটরস, টাটা পাওয়ার, ইনফি, তার সাথে পলিক্যাপ, প্রত্যেকটা স্টক কিভাবে রিয়্যাক্ট করেছে এই পার্টিকুলার স্ট্র্যাটেজিটাতে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখেছি। এর ফেলিয়ার রেট যেখানে হয়েছে আদানি বা এই জাতীয় জায়গায়, সেখানেও কিভাবে এই স্ট্র্যাটেজিটা আমাদেরকে এক্সিট দিয়েছে, সেই প্রত্যেকটা বিষয় নিয়েও কিন্তু আমরা এখানে আলোচনা করেছি, রাইট? এবং তার সাথে সাথে আমরা গতকাল যেটা বলেছিলাম যে এই স্যাফলার বলে যে স্টকটা আছে, এই পার্টিকুলার স্টকটা এই উইকের জন্য এই পার্টিকুলার মোমেন্টাম ইনভেস্টিংয়ে এলিজেবল হচ্ছে। তার কারণ হচ্ছে এর আরএসআইটা দেখুন 60 উপরে এসে গেছে এবং তার সাথে সাথে এর যে সুপার ট্রেন্ড আছে, সুপার ট্রেন্ডও উপরের দিকে, রাইট? তো সেই কারণে এই স্টকটা পার্টিকুলারলি চলে এসছে আমার এই মোমেন্টাম ইনভেস্টিংয়ের জন্য। এখন প্রশ্নটা হলো যে এই পার্টিকুলার স্টকটাকে আমি বের করলাম কি করে? আমি কি পুরো স্টক মার্কেট ধরে খুঁজে দেখছি? না, সেটা আমরা করি না। আমরা সবসময় এরকম কোনো একটা বিষয়ের জন্য একটা স্ক্রিনার ইউজ করি। তো আজকেও আমি সেরকম পার্টিকুলার একটা স্ক্রিনার বানিয়ে দিয়েছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে এই সুইং ট্রেডিংয়ের এই যে স্ক্রিনারটা রয়েছে, এই পার্টিকুলার স্ক্রিনারটা আপনারা ইউজ করবেন। এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে উইকলি আরএসআইকে গ্রেটার দেন নাম্বার 60 হতে হবে। সুপার ট্রেন্ড যেটা আছে সেটা 10 and 3-তে আছে। আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে সুপার ট্রেন্ডের সেট আপটা কী হবে। সুপার ট্রেন্ডের সেট আপটা 10 and 3 হবে। হ্যাঁ, লাস্ট দিন আমি যে জিনিসগুলো দেখিয়েছিলাম সেটা 7 and 3-তে, বিকজ আমার এটা ডিফল্ট একটা সিলেকশন ছিল, সেই কারণেই এই জিনিসটা হয়ে গিয়েছে। বাট এটা জাস্ট দেখানোটাই আমার উদ্দেশ্য ছিল। 7 and 3 এবং 10 and 3-র মধ্যে বিশাল কিছু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয় না, বাট স্টিল দ্য কারেক্ট নাম্বার ইজ 10 and 3। ঠিক আছে, তো আপনারা 10 and 3 সুপার ট্রেন্ডকে ইউজ করবেন এবং তার সাথে সাথে মার্কেট ক্যাপ যেটা আছে সেই মার্কেট ক্যাপটাকে আপনারা 10,000 কোটি টাকার ওপরে, অর্থাৎ 10,000 কোটি টাকার ওপরে মার্কেট ক্যাপের কোম্পানিতেই আমি জেনারেলি ইনভেস্ট করি এবং আমি সেটাই রেকমেন্ড করি। কারণ এইগুলোতে মানে ডে ইন ডে আউট ম্যানুপুলেশন হওয়ার চান্সেস একটু কম থাকে, একটু হলেও কম থাকে। স্টক মার্কেট মূলত হচ্ছে একটা ম্যানুপুলেশনেরই জায়গা, তো সেই কারণে ম্যানুপুলেশন কন্টিনিউয়াসলি হতে থাকবে প্রত্যেকটা জায়গাতেই। এটাকে আটকানোর কোনো উপায় নেই, কারণ সেইভাবেই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই মিট করে এবং সেইভাবেই লোকে প্রফিট বানায়। এবং যেহেতু লিকুইডিটি একটা বড় ইস্যু, সেই কারণে হাই লিকুইড জোনগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, রাইট? তো সেই কারণের জন্য এই পুরো জিনিসটার জন্য আমরা 10,000 কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানির উপরে যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে আমরা ভাববো। এর সাথে সাথে আপনারা যদি আরও অন্য কিছু ফিল্টার লাগাতে চান, ফর এক্সাম্পল ফর ফান্ডামেন্টাল, মানে কোনো একটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্টের জন্য, ধরুন গ্রোয়িং ইপিএস বা এই টাইপের কিছু ফিল্টারও যদি আপনারা এর মধ্যে ইনসার্ট করতে চান, তো সেই জিনিসগুলো এখানে করা সম্ভব। সেইগুলো দিয়েও আমি আগামী দিনে আরও কিছু মডিফাইড এবং আরও পাওয়ারফুল কিছু স্ক্রিনার বানিয়ে দেব। ওকে, তো এইটা হচ্ছে টোটাল যে স্ক্রিনারটা আছে সেই স্ক্রিনারটা। এবং তার সাথে সাথে আমরা এখান থেকে যদি এই স্ক্রিনারটা আপনি রান করেন, এখানে একটা ডাউনলোড সিএসবি বলে অপশানস আছে। এই অপশানটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক দিন হিসাবে কোন কোন স্টকগুলো এই পার্টিকুলার মোমেন্টাম ইনভেস্টিংয়ের জন্য এলিজেবল হয়েছেন। ফর এক্সাম্পল মে 25 থেকে আজ অবধি কত স্টক এলিজেবল হয়েছে এবং তাদের রিটার্নটা কীরকম হয়েছে সেটা দিয়েও আপনি কিন্তু একটা ব্যাক টেস্টিং করতেই পারেন। ওকে, এবং এই জাতীয় ব্যাক টেস্টিং করলে আপনারা যে আউটকামগুলো পাবেন সেইগুলো দেখলে আপনার কিন্তু মনে কনভিকশন তৈরি হবে, বা আপনার এই মেথডটা যে সঠিকভাবে কাজ করছে সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন। সেই কনভিকশনটা তৈরি হওয়ার পরই আপনার কিন্তু অ্যাকচুয়ালি পয়সা ইনভেস্ট করা উচিত, এটা আমি মনে করি। এবং সেই কারণেই আমি আপনাদেরকে এইভাবে স্ক্রিনার বেসড, তার সাথে একটা মেথড, তার সাথে কিভাবে স্টক উঠে আসছে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে ডিসকাশন করি। আজকের ভিডিওটা খুব শর্ট ভিডিও,
তার কারণ হচ্ছে আমি জাস্ট স্ক্রিনারটাই প্রোভাইড করব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা থেকে আপনি স্ক্রিনারটাকে সেভ করে নেবেন এবং সেভ করে নেওয়ার পর সেই পার্টিকুলার স্ক্রিনারটাকে আপনি ইউজ করতে থাকবেন। যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই মোমেন্টাম ট্রেডিংয়ের জন্য যে স্টকগুলো সেগুলো নির্বাচন করতে আপনাকে খুব একটা দ্বিধাবোধ করতে হবে না। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা, দেখা হবে আমাদের একটা নেক্সট ভিডিওতে।